ওয়েলকাম টু রাজীব এন্ড পিয়ালি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা অ্যাকচুয়ালি নতুন একটা রাইডের প্ল্যান করতে চলেছি। একটা বিশাল বড় রাইড আমাদের জন্য, যেটা আমাদের লাইফে ফার্স্ট হতে চলেছে। লাদাখ রাইড করতে চলেছি। আর সেই লাদাখ রাইডের প্রিপারেশনের জন্যই আমরা আমাদের সমস্ত জিনিসপত্র সব ছড়িয়ে রেখেছি খাটের উপর। সব কিছু গোছাবো, যেগুলো যা যা লাগবে, যা যা নিয়ে যাচ্ছি, সব কিছু আমরা খাটের উপর ছড়িয়ে রেখেছি। তো এক এক করে তোমাদের দেখাবো যে আমরা আসলে নিচ্ছি কি কি, কোন কোন জিনিসগুলো আমাদের মনে হয়েছে ইম্পর্টেন্ট। আমরা এই পুরো জিনিসের একটা লিস্ট বানিয়েছি, একটা পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো বা দিয়েছি ভিডিওটা যখন আপলোড করেছি। তো এক এক করে তোমাদের দেখাই কি কি জিনিস আমরা নিচ্ছি। তো প্রথমে দেখাই আমাদের জামা কাপড়ের সেগমেন্ট। এই যে এই সেকশনটা যেটা রয়েছে পুরো আমাদের, এই যে জামা কাপড়ের সেগমেন্ট রয়েছে পুরোটা, এটা আমার আর পিয়ালি দুজনের মিলিয়ে রয়েছে। তো এখানে আলাদা করে বলার কিছু নেই। এখানে আমি যে লিস্ট দিচ্ছি সেই মতো মিলিয়ে তুমি নিজের মতো, তোমরা দুজন গেলে দুজনের, একজন গেলে একজনের মতো করে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এটা নিয়ে তেমন কোনো কিছু বলার আলাদা নেই। আমি এই চারটে টি শার্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, জিন্স একটা, কারণ আমার রাইডিং প্যান্ট আছে তাই জিন্স একটাই ক্যারি করছি। একটা থার্মাল নিচ্ছি, দুজনেরই একটা করে থার্মাল নিচ্ছি, পাফার নিচ্ছি, কিছু জ্যাকেটস, টুপি নিচ্ছি, ব্যাস এই। আর একটা এক্সট্রা বেডশিট নিয়ে নিচ্ছি আমরা। আমাদের মনে হচ্ছে যে একটা বেডশিট নেওয়া কাজের, যে কোথায় থাকবো কি থাকবো জানি না, কারণ প্রায় 22 থেকে 23 দিনের প্ল্যান। আর কিছু নিচ্ছি বেস লেয়ার। এই যে বেস লেয়ার কিছু নিয়েছি, যেটা অ্যামাজন থেকে কিনেছি খুব সস্তায়। তোমাদের যদি লাগে বলো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। তো জামা কাপড়ের সেকশন এই হয়ে গেল। তো তারপরে যে সেকশনটা আসছে সেটা হচ্ছে আমরা ব্যাগস কি কি নিচ্ছি। তো ব্যাগসে যদি দেখাই, প্রথমে ওই যে ওই সাইডে একদম কোনায় আমাদের রাখা হচ্ছে, ওটা হচ্ছে টেল ব্যাগ। ওটা রাইডার টেল ব্যাগ, যেটা নতুন কিনেছি। ঠিক আছে, তার পাশে যে স্যাডেল ব্যাগ রয়েছে, স্যাডেল ব্যাগ দুটো ব্যাগ রয়েছে, ওটা একটা নিচে একটা রয়েছে। স্যাডেল ব্যাগ তো আমরা মোটামুটি ইউজ করি, স্যাডেল ব্যাগ। তারপরে রয়েছে আমাদের ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগটা তো আমাদের যত রাইড দেখেছো ট্যাঙ্ক ব্যাগ ইউজ করেছি। কিন্তু তারপরে আমি এদিকটা চলে আসি। তারপরে এইটা নতুন কিনেছি, একটা হাইড্রেশন ব্যাগ। এই হাইড্রেশন ব্যাগটা সবাই বলছে খুব কাজের লাদাখ রাইডে, বিশেষ করে কারণ ওখানে জল ঠিক টাইমে ইনটেক না করলে প্রচন্ড প্রবলেম হয় শরীরে। তো একটা হাইড্রেশন ব্যাগ নিয়েছি, এটা দিয়ে আমরা দুজন চালিয়ে নেব। আর একটাই ছোট একটা মানে এই জিম ব্যাগ নিচ্ছি, যেটা আমার টেল ব্যাগের উপরে আমি বাঁধবো। খুব লাইট লাগেজ এর মধ্যে রাখবো, তেমন কিছু ভারী কিছু এর মধ্যে রাখবো না। তো এই হয়ে গেল লাগেজের গল্প। আর দুটো ব্যাগ নিচ্ছি, দুটো ব্যাগ, ছোট ছোট পাউচ। এই যে এরকম ছোট দুটো পাউচ, এই যে এটা কোমরে বাঁধার জন্য আমার একটা, আর পিয়ালির একটা, এই দুটো পাউচ রয়েছে। আরেকটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে আমি দুটো জার নিয়েছি। জারটাকে আমি সুন্দর করে আমার বাইকের সাথে স্ট্র্যাপ করে বেঁধেছি। এই তোমাদের ভিডিও দেখাচ্ছি, এইটা দেখে না, এরকম ভাবে আমি ঠিক জারটাকে বেঁধেছি। তো এই দুটো জারও আমি ক্যারি করব, যাতে ওই পেট্রোল নিয়ে কোনো সমস্যা না হয়। রাস্তাতেও যদি পেট্রোলের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি জারটা ইউজ করতে পারবো। বা লাদাখে গিয়ে যদি আমাকে জার ক্যারি করতে হয়, আমি 5 লিটারের দুটো নিয়েছি, কারণ আমি ফুল 5 লিটার প্যাক করবো না। আমি মোটামুটি ওই 3 সাড়ে তিন করে লিটার দুটোতে ক্যারি করব। তার জন্য দুটো আমি ক্যারি করছি। নেক্সট যে সেগমেন্ট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এসেনশিয়াল। তো কি কি দরকারি জিনিসপত্র, যেগুলো জামা কাপড় বা ব্যাগ প্যাক বাদেও যে সমস্ত দরকারি জিনিসপত্র আমাদের লাগতে চলেছে এই রাইড জুড়ে, সেগুলোর মধ্যে প্রথমে আসছে হচ্ছে একটা ওয়াটার কেটল, যেটা জল গরম করার জন্য কাজে লাগবে। আর রাস্তায় গরম জল ক্যারি করার জন্য একটা ফ্লাস্ক, একটা হেয়ার ড্রায়ার। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যত রাইড করেছি, সিকিম হোক বা অরুণাচল হোক, সেখানে আমাদের এগুলো খুবই কাজে দিয়েছে। তারপরে যেগুলো আসছে সেটা হচ্ছে একটা হিট প্যাচ। এটা হচ্ছে হাতের হিট প্যাচ, এটা বডি হিট প্যাচ। এই দুটো হিট প্যাচ অ্যামাজন থেকে নিয়েছি। একটা কর্পূরের প্যাকেট, এখানে 4-5টা কি 10টা কর্পূর আছে। এই কর্পূরটাও লাগবে, হাই অল্টিটিউডে কাজে দেবে। আর এত এই গুচ্ছ ধরে ওষুধ, যে জানি না কখন কোনটা কি লাগবে। এর মধ্যে বলিনি আছে, সুদল আছে, আর অনেক রকম ওষুধ, মানে হাজার ব্যামোর ওষুধ আছে ওখানে। একটা ওআরএস আছে, সবকিছু আছে এর মধ্যে। নেক্সট আসছে হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার আছে দুটো। এটা 6-12 লিটারের অক্সিজেন সিলিন্ডার আছে, কিন্তু প্রচন্ড হালকা, দেখে মনে হয় কিছু নেই, ফাঁকা। আমিও ফার্স্টে ভেবেছিলাম যে এটা বোধহয় ফাঁকা ঠকিয়ে দিয়েছে, পরে ইউটিউবে দেখলাম না, এরকম ফাঁকাই হয়, মানে এরকম হালকাই হয়। তো এই একটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে দুটো। একটা জিপ টাইয়ের ব্যাগ নিয়েছি, এখানে 3টে টাইপের, ছোট বড় মেজো 3 রকমের জিপ টাই আছে। এই জিপ টাইটাও খুব ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় লাগতে পারে। আরো এসেনশিয়াল একটা জিনিস রয়েছে, যেটা অনেকে ভুল করে। এত বড় রাইডে কেউ ভুল করে না, ছোট ছোট রাইডে এগুলো ভুল করে, কিন্তু ছোট রাইডের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রেইনকোট। একটা প্রপার রেইনকোট খুব ইম্পর্টেন্ট। এই দুটো রেইনকোট, এই আপার যে দুটো দেখছো, সেম আপার আমরা ইউজ করেছিলাম সিকিমেও। আমরা এটা কিনেছিলাম ডিক্যাথলন থেকে, 2000 টাকা করে দাম নিয়েছিল, বাট খুবই ভালো। আর দুটো রেন প্যান্ট আমরা ইউজ করছি, এটা আমাদের পুরোনো প্যান্ট, আমরা সেটাই ইউজ করছি।
তার সাথে আছে হচ্ছে পিয়ার জুতোকে বাঁচানোর জন্য একটা শু কভার। আমারটা নিইনি কারণ আমি রাইডিং শু ইউজ করব, সেটা তোমার জানোই সেটা তো ওয়াটারপ্রুফ, অসুবিধা হবে না, মোটামুটি ওয়াটারপ্রুফ, তো চলে যাবে। এবার তার সাথে রয়েছে আমার এখানে হেলমেট ক্লিনার। হেলমেট পরিষ্কার করতে হবে কারণ এতদিনের রাইড, হেলমেট নোংরা হবে, হেলমেট গন্ধ হবে, ঘাম হবে, গরমের মধ্যে রাইড করবো, তার জন্য একটা হেলমেট ক্লিনার। আর উপরে গিয়ে যদি ফগ হয়, ফগ থেকে বাঁচার জন্য একটা অ্যান্টি ফগও নিয়ে নিচ্ছি হেলমেটের জন্য। এবার তার সাথে আছে এই যে বাইকের চেন ক্লিন, চেন লুব, আর একটা পাঞ্চার কিট, এই দুটো নিচ্ছি। আর পাঞ্চার কিট ইউজ করার পর যে আমাকে টায়ার ইনফ্লেটার লাগবে একটা টায়ার ইনফ্লেট করার জন্য, হাওয়া দেওয়ার জন্য, সেটাও আমার কাছে আছে, বাট এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা অম্লানের কাছে আছে, ও ওটা ক্যারি করবে। আমার লাগেজে জায়গা একটু কম হচ্ছে, তার জন্য ওটা ও ক্যারি করে নিচ্ছে। এই হলো ব্যাপার। তারপরে আসছে হচ্ছে আমাদের দুজনের প্রিয় এয়ার সিট। আমরা এয়ার সিট ছাড়া আমরা খুব একটা যেতে চাই না, কারণ এটা আমাদের খুব হেল্প করে এয়ার সিট। তো এবার চলে আসি আমাদের রাইডিং গিয়ার্সে। আমরা রাইডিং গিয়ার্স কি কি নিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এই যে জ্যাকেট, এটা আমার, এটা পিয়ালির। দুটো রাইডিং গিয়ার্স রয়েছে, এর মধ্যে উইন্টার লাইনারটাও লাগানো আছে, এটা প্যাক করে নেবো। আর তার সাথে রয়েছে দুটো প্যান্ট, রাইডিং প্যান্ট। এই যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে সোলেসের। আর এইখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে রাইনক্সের, এটা পিয়ালির জন্য নেওয়া হয়েছে, এটা নতুন নেওয়া হয়েছে। এটা নতুন প্যান্ট পরে রাইড করবে, এটা পরে শুধু ওই কোলাঘাটি গেছি একদিন, ব্যাস, আর কোথাও যাওয়া হয়নি। আর হেলমেট বলতে তো ওই LS2 যেটা আমরা ইউজ করি, এটা পিয়ালির, এই রেড কালারের হেলমেটটা পিয়ালির। আর এইটা হচ্ছে আমার ব্লু কালারের। তো এই দুটোই আমরা ইউজ করবো, LS2 হচ্ছে FF320। তো এটাই আমরা ইউজ করি মোটামুটি, চেঞ্জ এখনো করিনি। তো এই হচ্ছে রাইডিং গিয়ার্স। আর জুতো আমরা ইউজ করছি, আমি এই জুতোটা ইউজ করছি, এটা হচ্ছে সোলেসের। জুতোটার নাম আমার ঠিক মনে নেই, ডিটেলসে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো জুতোটার কি মডেল নাম্বার বা নাম কি। একদম চিপ, সবচেয়ে কম দামে যে জুতোটা পেয়েছি সোলেসে, সেটা ইউজ করছি। আর পিয়ালির জন্য ইউজ করছি হচ্ছে এই বাঁকাবুকির এই জুতোটা। এই জুতোটাই আমরা দুজন আগেও ইউজ করতাম, আগে আরো দুটো সেট ছিল আমাদের, 4-5টা রাইড করার পর ছিঁড়ে গেছে। তো দুটো তিনটে রাইড মতো, মানে বড় রাইড 2-3টে করতে পারবে এই জুতো পরে, খারাপ হয় না, ভালোই হয়। আর গ্লাভসের মধ্যে আমরা যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে, তোমরা দেখেছো আগের রাইডে আমি ইউজ করছিলাম এই যে রাইডার এই গ্লাভসটা। আর আমার যে রয়্যাল এনফিল্ডে যে পুরোনো গ্লাভসটা রয়েছে, এই গ্লাভসটা পিয়ালি ইউজ করবে, আর এই গ্লাভসটা আমি ইউজ করব। আর ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা এই গ্লাভসটা কিনেছি, এই যে গুস্তাওয়ার এই গ্লাভসটা। এইটা হচ্ছে আমার জন্য, এটা বিয়ালির জন্য, দুটো গ্লাভস। এটাও আগে থেকে ইউজ করে, আগের রাইডে ইউজ করেছি, এটা আমি নতুন ইউজ করব, এটা ঠান্ডা থেকে বাঁচার জন্য। আমাদের মোটামুটি সবকিছু তোমাদের দেখিয়ে দিয়েছি, একটা সেগমেন্টই বাকি আছে, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনিক্স কি কি ক্যারি করছি বা আমাদের গ্যাজেটস কি কি ক্যারি করছি, সেটা তোমাদের দেখানো বাকি আছে। তো এইখানে আমরা গ্যাজেটসটাকে সাজিয়ে রেখেছি। তো ফার্স্টেই দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ড্রোন, DJI Mini 4। তো ড্রোন ইউজ করছি। তার পাশে রয়েছে এই একটা 360 ক্যামেরা ইউজ করব আমরা, এটা DJI 360, এটাও নতুন নিয়েছি। এটার ভিডিও, আনবক্সিং ভিডিও আমি অলরেডি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, দেখে নিও দেখতে চাইলে। একটা DJI এর Action 4 ইউজ করছি, এটাও নতুন কিনেছি। GoPro Hero 9 ইউজ করতাম দুটোই, তো এখন ওই দুটো রিপ্লেস করে আমি এইটা ইউজ করব। এর সাথে এর ব্যাটারি প্যাক যা ডিটেলস এগুলো রয়েছে। এটা একটা 20,000 এমপিয়ারের একটা পাওয়ার ব্যাংক ইউজ করছি। এটা হচ্ছে একটা DJI এর একটা গিম্বল রয়েছে, যদি কখনো ইউজ করতে পারি। এটা তো কিনে তো রেখেছিলাম, খুব একটা ইউজ করা হয়নি। তার পাশে রয়েছে হচ্ছে আমাদের মাইক মিনি, এটা হচ্ছে মাইক মিনি ইউজ করছি। আর তার পাশে রয়েছে ডিজিটেকের একটা মাইক, এটা পিয়ালি ওর ভিডিও শুট করার সময় ইউজ করবে, যেটা অলরেডি আমরা ইউজ করছি এখন এই ভিডিওটা শুট করার জন্য। তার পাশে রয়েছে এখানে SSD রয়েছে, দুটো SSD। এটা একটা হাব রয়েছে, যেটা ডেটা ট্রান্সফারের জন্য আমার কাজে লাগবে। আর এই যে ম্যাকবুকটা যেটা আছে M2, এটা আমি ইউজ করি হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য। আর একটা এই যে একটা স্টিক রয়েছে, এটা আমি যে 360 কিনেছি তার সাথে এই স্টিকটা আমাকে দিয়েছে, তো একটা স্টিক ইউজ করছি। আর এটা তো চার্জিং কর্ড রয়েছে। একটা এক্সট্রা ফোন ইউজ করছি, এই ফোনটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমি শুধু ম্যাপের জন্য ইউজ করি। তো এই ফোনটা আমি ইউজ করব ম্যাপের জন্য। ফোনটার অবস্থা খুবই বাজে, এটা রাইড করতে গিয়েই পড়ে গেছিল। তো একবার মুর্শিদাবাদ থেকে ফেরার সময় এটা বাইকের সামনে ছিল, পড়ে গেছিল, পড়ে গিয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এটা ম্যাপের জন্য মোটামুটি ইউজ করি, তো এটা রাইডে বেরোলেই এই ফোনটা অন হয়। একটা মাল্টিপোর্ট চার্জিং ব্রিক ইউজ করছি, এখানে মাল্টিপল পোর্ট রয়েছে। মাল্টিপোর্ট পাওয়ার হাব ইউজ করছি একটা, এটা তো চার্জিং ব্রিক রয়েছে। একটা
মাইক্রোফাইবার ক্লথ ইউজ করছি, মাইক্রোফাইবার ক্লথ বিভিন্ন গ্যাজেট মোছার জন্য, প্লাস আরেকটা আমি ক্যারি করবো যেটা গাড়ি মোছার জন্য। আর এখানে আছে সানগ্লাস, আমরা পাওয়ার সানগ্লাস নিচ্ছি, আমাদের দুজনেই যেহেতু পাওয়ার আছে গ্লাসে। আর একটা এক্সট্রা পেয়ার অফ চশমাও আমরা নিয়ে নিচ্ছি, যাতে এই একটা চশমার কোনো সমস্যা হলে আমরা যাতে আরেকটা দিয়ে চালাতে পারি, যেহেতু আমরা চশমা ছাড়া অন্ধ। আর তার পাশে রয়েছে কিছু ড্রাই ফ্রুট রয়েছে, কিছু নাটস রয়েছে, তার মধ্যে আমন্ড আর কাজু, এই দুটো আমরা খেতে পছন্দ করি, তো এই দুটোই নিচ্ছি। আর সঙ্গে রয়েছে এক প্যাকেট ছাতু। সকালবেলা যখন মর্নিং রাইডে বেরাবো, যদি তাড়াতাড়ি বেরাতে হয়, তাহলে এই ছাতু মোটামুটি গুলিয়ে আমরা যদি খাওয়ার সুযোগ পাই তো খাবো, এইটাই প্ল্যান রয়েছে। জানি না কতটা কি হবে। আর 5-6টা এরকম বার টাইপের স্ন্যাক্স টাইপের কিছু নিয়ে নিচ্ছি, যাতে খুব আর্জেন্টে যদি কিছু খেতে হয়, খুব খিদে পেয়ে যায়, আটকে যাই কোথাও, তখন যেন কিছু একটা পেয়ে যাই খাওয়ার মতো। এটা রেগুলার খাওয়ার জন্য ইউজ করবো না, এরকম আরো কিছু বার আমরা কিনে ওটাকে আরো কিছু বার আমরা কিনে নেবো। তো এই হলো আমাদের পুরো সবকিছু, যত জিনিসপত্র আছে যা আছে সবকিছু এখানে সাজিয়ে দিয়েছি। কিছু টুকটাক জিনিস মিস হতে পারে, যেটা আমরা লিস্টের মধ্যে পেয়ে যাবে। আমরা যে লিস্টটা দেবো, যে ফাইনাল লিস্টটা আমরা বানাবো, সেটা হচ্ছে আমরা লাস্ট বেরানোর আগে ম্যাচ করব যে এই জিনিসগুলো আমরা নিয়েছি। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটা ফাইনাল লিস্ট বানাবো, সেটা তুমি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটার। তো আমরা বেরাতে চলেছি 5th of June। আর আমরা দুজন একা বেরাচ্ছি না, আমাদের সাথে অনেকে বেরাচ্ছি, মোটামুটি 9-10 জনের টিম হয়ে যাচ্ছে, কিংবা তারও বেশি হতে পারে। তো পুরোটা আমরা যখন শুরু করবো জার্নি তখনই জানতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রাইড ভিডিওতে, লাদাখ ডে 1 এর ভিডিওতে।